যেসব বাসায় ছোট, ছোট বাচ্চা-কাচ্চা থাকে, সেসব বাসায় কাপড়ের কোনো ফার্নিচার, সোফা, চেয়ার বা আদার্স কিছু বা লাইট কালারের কোনো ফার্নিচার থাকলে মেইনটেইন করাটা খুবই ডিফিকাল্ট। ৪ বছর আগে আমি আমার ডাইনিং টেবিলের জন্য ৪ টা চেয়ার অর্ডার করেছিলাম। তো ওখানে লেখা ছিল লেদার, বাট পাশে কিছু ছোট, ছোট ওয়ার্ড লেখা ছিল। এরকম পিও, তারপর হচ্ছে জিও, সেগুলো আমি মানে বুঝি নাই। বাট লেখা ছিল লেদার, আমি অর্ডার করেছি। আসার পরে দেখি যে লেদার, বাট কাপড়ের মতো, ভেলভেটের মতো। তা আমরা আর পরে ফেরত দিইনি, এত বড় জিনিস আর ফেরত দিয়ে কি হবে? আর দেখতাম মানে খুবই সুন্দর ছিল চেয়ারগুলো। তো রেখে দিছি, যদিও ৪ বছর হয়ে গেছে। কয়েকদিন পর থেকে দেখি যে বাচ্চা-কাচ্চা ওটার মধ্যে বসে, খায়, হাত লাগায় এবং নরমাল মানুষও টাচ করলে আস্তে, আস্তে সেই চেয়ারগুলো নষ্ট হওয়া শুরু করলো। আমরা ওয়াশও করেছি, স্প্রেও করতাম। ছোট বাচ্চা যেহেতু চেয়ারে বসতো আর খাওয়া-দাওয়া করতো, তাই প্রতিদিনই একটু, একটু করে নোংরা হইতো। আর প্রতিদিন পরিষ্কার করাটাও খুব ডিফিকাল্ট ছিল। তো কয়েকদিন যখন নোংরা হইতো, একদিন পরিষ্কার করতাম। কিন্তু আস্তে, আস্তে ওইভাবে আর রেগুলার ক্লিন করা হয় না। তো চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে। তারপর চিন্তা করলাম এবার চেয়ারগুলো চেঞ্জ করি, কারণ এভরিডে ওরা খাইতেছে, কিছু না কিছু ফেলতেছে। কখনো ইয়োগার্ট বসে খাচ্ছে, ফেলতেছে। একটা নর্মাল ভাত খেলেও সেটা চেয়ারের উপর পড়তেছে। যাই পড়তেছে, যেহেতু এটা কাপড়ের ছিল, তাই ওটার মধ্যে খুব ডিপলি লেগে যেত এবং সহজে উঠতো না। প্রতিদিন দেখা যায় ৪ থেকে ৫ বার ওরা চেয়ারটাকে নোংরা করতেছে। ৪-৫ বার ক্লিন করা সম্ভব হয় না। তো আস্তে, আস্তে যে এরকম হয়ে যাচ্ছে, আর অনেক সময় যেটা নোংরা হচ্ছে আমরা খেয়ালও করতে পারতাম না। একটু, একটু করে পরে বোঝা যাইত যে চেয়ারটা নোংরা হইছে। আমরা কিন্তু ওয়াশ করতাম, ড্রাই করাটা খুবই ডিফিকাল্ট ছিল যেহেতু এটা ভেতরে ফোম আছে। এটা কাপড়ের। এই যে দেখা যাচ্ছে যে চেয়ারগুলো কি পরিমাণে নোংরা হয়েছে। কয়েকবার ক্লিন করার পরও এখনো কত নোংরা দেখা যাচ্ছে। পর চিন্তা করলাম যে চেয়ারগুলা ফেলে দিই, কিন্তু আর কোনো প্রবলেম হয় নাই। চেয়ারগুলা বসে আরাম, খুবই স্ট্রং। পরে চেয়ারগুলো আমরা ফেলে দিয়ে এখন নতুন কিছু চেয়ার নিয়ে আসছি। এগুলো হচ্ছে লেদারের। হয়তোবা এগুলোতে ময়লা পড়লে ক্লিন করাটা ইজি হবে এই চিন্তা করে, কিন্তু এগুলো এত কমফোর্টেবলও না, স্ট্রংও না। আগেরগুলো যতটা কমফোর্টেবল আর স্ট্রং ছিল। একটাই সুবিধা, ময়লা হলে এখন ইজিলি এটাকে ক্লিন করা যাবে। আমি বলব যার বাসায় ছোট, ছোট বাচ্চা আছে তাদের জিনিসপত্র কেনার আগে একটু সাবধানে কেনা উচিত, যাতে করে ইউজ করে আপনারা আরাম পান। শখের বশে আমরা অনেক কিছু কিনে ফেলি, কিন্তু পরে বোঝা যায় সেটা মেইনটেইন করাটা কত কষ্টকর, সাথে যদি বাচ্চা থাকে। আসলে বাচ্চা থাকলে ওই ধরনের ফার্নিচার কেনা উচিত যেগুলো কিনলে সহজে নোংরা হবে না, আর হলেও খুব সহজে ক্লিন করা যায়। কারণ শখের বশে ভালো একটা সুন্দর দেখে কিনলেন, হোয়াইট কিনলেন, লাইট কালার কিনলেন, পরে কদিন পরে ফেলে দিতে হইলো। এর চেয়ে ভালো আগের থেকেই সাবধান থাকা।